বাংলাদেশে কোথায় ছিলেন? বাংলাদেশে গোপালপুর, ঝিনাইদহ থানা। বাংলাদেশ থেকে কবে চলে এসেছেন? 12 সালে। 12 সালে এসেছেন। কেন আসতে হলো? কারণ বাংলাদেশে বসবাস করা যায় না। আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না, কোথাও যেতে পারি না। মানে যেখানেই যেতে হয় গার্জিয়ান মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে, না হলে বাংলাদেশে মুসলিম দেশ তো ওরা মানে বিভিন্ন রকম ভাবে আঘাত করে, এই জন্য আর চলে আসলাম। এখানে কত সালে এসেছেন? 12 সালে। 12 সালে। এই যে 12 সালে এসে আজকে যে সিটিজেনশিপটা পেলেন, কেমন লাগছে কি বলবো? আমরা খুব খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। না আমরা ভয় পাইনি, আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি, কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না। এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাব, তাই না? এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক, আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো, আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের 71 সালের দলিল লাগবে, কে এটা লাগবে, এখন তো আর বলতে পারবে না। সেন্ট্রাল সরকারকে কি বলবেন? খুবই খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাকে। আমরা আপনার নামটা বলুন। সাথী মণ্ডল বিশ্বাস। আপনার নাম কি? বিকাশ মন্ডল। কোথায় বাড়ি? আসাননগর, ভীমপুর আসাননগর। ভীমপুর থানার আসামে। আপনি কত সালে বাংলাদেশ থেকে এসেছেন? 2012। এই যে অ্যাপ্লাইটা করলেন, মানে এটা কিভাবে করলেন, কবে করেছিলেন, কবে আপনার কাছে এটার রিপোর্টটা আসলো? এটা আমি এটা মিডিয়ার মাধ্যমে খবরটা পাই প্রথমে, তারপরে আমি এপ্রিলের 29 তারিখে অ্যাপ্লাই করি। ভেরিফিকেশন হয় মে মাসের 27 তারিখে, গতকালকে 29 তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে। সেখানে কি বলেছে? সেখানে লেখা আছে, এই যে লেখা আছে আমরা দেখতেই পাচ্ছেন এখানে, যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, মিনিস্টার অফ হোম, আমার নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, ওয়াইফের নাম আছে, এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাবো। অ্যাপ্লাই করতে লেগেছিল আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস, ইন্ডিয়ার 14 সালের আগের ডকুমেন্টস, একটা কপি আর একটা হিন্দু সার্টিফিকেট, যেটা আমাকে মায়াপুরের একটা প্রভু আমাকে দিয়েছে। এইগুলোতে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, এগুলো অ্যাপ্লাই আর কোড এফিডেভিট করে লেগেছিল। অ্যাপ্লাইটা কিভাবে, মানে অনলাইনে করেছিলাম। অনলাইনে করে? বাংলাদেশ থেকে কেন চলে আসলেন? বাংলাদেশে তো হিন্দুদের জন্য সেফটি না, মানসিক একটা চাপ থাকে, সেখানে মন খুলে বেড়ানো যায় না হিন্দুদের জন্য, সেই সব কারণেই চলে আসা। কিভাবে আসলেন? আমি এসেছিলাম, আমি উইদাউটই এসেছিলাম। আসার সময় কোনো সমস্যা হয়েছিল? সমস্যা তো পালিয়ে আসতে হয়, সমস্যা তো হয় কম বেশি। ওখানে তো আপনার জমি জায়গা বাড়িঘর সবই ছিল, সেগুলো কিছু রেখে দিয়ে চলে এসেছে, কিছু বিক্রি করা হয়েছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতদিন তো উদ্বাস্ত হয়েছিলাম, এখন নাগরিকত্ব পেয়ে, ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে। সরকারকে কি বলছে? হ্যাঁ, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ দেবো, মোদীকে ধন্যবাদ দেবো।